হাসিনার আওয়ামী লীগ সরকার মেড ইন ইন্ডিয়া, এটাকেও আপনারা বর্জন করবেন। বাংলাদেশের ইতিহাসে আমরা খুব কম সময়ের জন্য স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি। আসল স্বাধীনতার কথা বলছি, মৌখিক স্বাধীনতা না। আসল স্বাধীনতা হয়তো একাদশ শতাব্দীর পরে প্রথমে দিল্লির সুলতান, তারপরে মোগলরা, তারপরে ব্রিটিশরা, তারপরে পাকিস্তানিরা। আসল স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি শুধু একটা খুব কম সময়ের জন্য। এটা হলো অগস্ট 1975-এর পর থেকে এপ্রিল 1981 শহীদ জেনারেল জিয়া রহমানের মৃত্যু পর্যন্ত। এই সময়তে বাংলাদেশটা অনেকটা স্বাধীন ছিল। এছাড়া আমরা ভারতের অধীনে এই 71-এর পর থেকে ছিলাম। এখন ভারতের অধীনে থাকতে এই সরকারের আগ্রহ কেন এবং ভারত এই সরকারের পক্ষে কেন? আমরা তো শুনেছি পররাষ্ট্রমন্ত্রী একজন বলেছেন যে তাদের মোদী সরকারের সাথে শেখ হাসিনা ওয়াজেদের সরকারের সম্পর্ক হলো সাত পাকে বাঁধা, যেটা বলে। আমরা এটা শুনেছি। আসলে এই দুই গ্রুপ, ভারতের সরকার এবং শেখ হাসিনা মিলে যে হত্যাকাণ্ড একত্রে ঘটিয়েছে বিডিআরে, এই কারণে একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং কখনো ছাড়বে না। বিরোধী দলের অনেক লোকের মধ্যে একটা প্রচলিত কথা ছিল, আমিও শুনেছি যখন রাজনীতিতে এসেছি, যে ভারতের সম্মতি ছাড়া ক্ষমতায় যাওয়া হবে না, দরকার নেই ক্ষমতায় যাওয়া। কিন্তু আমাদের জনগণের মতামত আমরা প্রকাশ করব। এটার প্রতিফলন যখন আপনারা একটা সুষ্ঠু নির্বাচনে দেখেন, তখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা স্বাধীন দেশের স্বাধীন একটা সরকার আপনারা দেখবেন। এটা হবে একদিন। এটা কি করে হবে সবাই জিজ্ঞেস করে। ভারতের এত শক্তি, ভারতের শক্তির মুখে আমাদের জনগণ কোনোদিন তারা ভয় পাবে না এবং তারা ভয় পায় না। আপনারা দেখবেন যে 90% মানুষ এই সরকারের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে। 90% মানুষ। সেখানে তারা টিকে থাকবে কি করে? শ্রীলঙ্কায় যেমন তারা ভারত বিদ্বেষী, নেপালে যেমন ভারত বিদ্বেষী, মালদ্বীপে পাকিস্তানে যেমন ভারত বিদ্বেষী, বাংলাদেশেও তেমন ভারত বিদ্বেষী সাধারণ মানুষ। পানি বন্টনের ব্যাপারে, নদীর পানি, তারপরে সীমানা হত্যার ব্যাপারে, ট্রানজিট বিনা খরচে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এবং বিডিআর হত্যাকাণ্ড ঘটার ব্যাপারে মানুষের প্রচুর রাগ এখনো আছে।